এই দেখেন কবুতর রান্না করব আজকে। পাঁচটা কবুতরের জন্য 3টে পেঁয়াজ লইছি, একটা রসুন আর 6টা কাঁচামরিচ। আমরা জাল একবারে কম খাই, তাই কাঁচামরিচের তরকারি খাই। আসসালামু আলাইকুম। এই দেখেন চুলাইয়া মানে বর্তমানে কাটবো। এই অবস্থায় দেখেন কি সুন্দর করে। আসলে বলতে এগুলা কবুতর যদি চুলাইতে তাকদায় চুলাইতে হয়, একটু হালকা গরম পানি করে কবুতরটা ছাইড়া দিলে গসা দিলে ওরই ছুটে যায়, বুঝছেন? এই দেখেন 5টা কবুতরে মাংস দেখছেন নি। এটা দইমু, 4-5টা দোয়া দিমু। এই দেখেন এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি, এটা হালকা বাজমু কবুতরের জন্য। ওমা তেল দিই নাই, এই দেখেন তেল অল্প এটার মাঝে। এটা তৈরির জন্য রান্না করতেছি। আর এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটারে কষাইমু। এদিন দইয়া এটা মাঝে দিলাম, দুইটাছি দইয়া। সময় দিতে হয়, সময় দিলে সাফ। চেষ্টা করি প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিও দেওয়ার। কার কাছে কেমন লাগে আমি জানি না, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আর কবুতর এই দেখেন আমার পেঁয়াজ অলরেডি এই বাজে ফেলছি। মানে আমি মশলা দিয়ে দিব পরিমাণ মতন যা আছে তা মশলা। তো প্রথমে আমি দিয়ে দিলাম একটু নুন, আর আমি বলতে গরম মশলা দিয়ে দিলাম আগে, চিনি, দারচিনি, এলাচি, গোলমরিচটা এগুলো দিয়ে দিছি। সমস্যা হলো কেন, হলুদটা একটু হালকা কম হয়েছে, তাই আমি একটু হলুদ দিয়ে দিছি। এই দেখেন অলরেডি হালকা একটু পানি দিব, কারণ মশলাটা ভাজার জন্য। এতে পরিমাণ একটু পানি দিচ্ছি, বেশি দিই নেই পানি, কারণ মশলাটা ভাজতে ভালো। এই দেখেন কি অবস্থা, কালার দেখলে বুঝতে পারবেন কিরম লাগে, দেখছেন নি। তো এইটা অলরেডি আমি 1 মিনিটের মতন গেছে, বা এবং কি পানি শুকাইয়া তেলটা উপরে বাইয়ে গেছে। তো আমি মনে দিয়ে দেবো কবুতরের মাংস দিয়ে দিব, দিয়ে দেবেন। দইয়া রাখছিলাম, অলরেডি ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমি এটার সাথে অলরেডি ছেড়ে দিলাম, কবুতরের মাংস ছেড়ে দিলাম। এই দেখেন অলরেডি দিয়ে দিছি কবুতরের মাংস। মানে হালকা এটারে লাড়া দিয়ে মশলার সাথে মিশাইয়া মোবাইল তো অনেক কাজে ধরার মতন নয়, হালকা আমি অলরেডি এই মশলা দিয়ে বরাবর কবুতরের মাংসের সাথে একটা মানে গুঁড়ে দিব। এই দেখেন অবস্থা, তরকারি অলরেডি হয় নাই, তবু কাছাকাছি হওয়ার। দেখছেন কালারটা কিরকম। চলে আসেন, সবাইকে দাওয়াত রইল।